হাই ফ্রেন্ডস, দেখো আজকে কী রান্না করছি। এখানে শুটকি সহ লঙ্কা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি, এগুলো টেলে নেব, শুটকি ভর্তা করব। তাই এই যে ভালো করে টেলে নিলাম। এই যে দেখো আমার টালা কমপ্লিট। এই দেখো এগুলো কি সুন্দর দেখাচ্ছে। এখন এদিকে একটু তেল দিয়ে ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপর ভাজার জন্য দিয়ে দেব তেলে। ম্যারিনেট করতে করতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভাজাতে। এই যে দিয়ে দিলাম, দেখো সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এদিকে মা বসে গেছে শুটকি বাটার জন্য। এই যে দেখো পাটা দিয়ে শুটকি বেটে নিচ্ছি। এই যে দেখো মা বেটে দিচ্ছে শুটকিগুলো। বাটাবাটি আমার দ্বারা হয় না, তাই এই যে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। দেখো মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আস্তে আস্তে তরকারিটাও বসিয়ে দেব। এদিকে দেখি বাটা কতটুকু। এই যে এখানে কচুগুলো সেদ্ধতে দিয়ে দিলাম। এই যে এদিকে আমার শুটকি বাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখন পাটা থেকে বাটাটা বাটিতে নিয়ে নেব। এই যে নিয়ে নিচ্ছে মা। এই যে দেখো সবগুলো ভাজা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই শুকনো লঙ্কা দিয়ে করেছি। এই যে দেখো বাটাটা কি সুন্দর দেখাচ্ছে। আমার বাটা কমপ্লিট। ওইদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমার কচু পেস্টও হয়ে গেছে। এখানে মশলা রেডি আছে। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, তারপর জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে মশলাটা বানানো আছে। এবার তেল গরম হয়ে গেছে, তেলে একটু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা যে বানিয়েছি সেটা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এই যে আমার ফোড়ন কমপ্লিট। এবার এটা তেলে একটু ভেজে নেব, সম্পূর্ণ ভাজবো না, হালকা ভেজে নেব। তারপর আবার কচুর সাথে সেটা ভালো করে ভেজে নেব। এই যে দেখো হালকা ভেজে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু ভাজিনি। এবার কচুর পেস্টটা ঢেলে দেব, এটার সাথে ভালো করে ভেজে নেব। এই যে দেখো কচুর পেস্টটা ঢেলে দিলাম। এখন মশলাটার সাথে কচুটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর একদম যতক্ষণ জলটা না শুকায় ততক্ষণ অবধি এটাকে ভাজবো। কচুর ঝোল করছি, আর ভালো করে ভাজা না হলে সেটা গলায় ধরবে। এই যে দেখো আমার ভাজা কমপ্লিট। দেখো একদম জল নেই। দেখো দেখো একদম জল নেই, একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এভাবে এটা খাওয়া যাবে। দেখো আবার জল দিয়ে দেবো, ঝোলটা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এবার জলের সাথে মশলাটা, কচুটা ভালো করে মিশিয়ে নেব। এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে দিলাম। এবার দেখো বলক চলে এসেছে। এবার আমি মাছগুলো ঢেলে দেব। এই যে মাছগুলো ঢেলে দিলাম। দেখো এবার আরেকটু হলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। এবার মাছগুলোর সাথে ঝোলটা একটু ভালো করে মিশিয়ে দেব। এই যে দিলাম মিশিয়ে। এই যে দেখো আমার কচুর ঝোল কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গরম মশলাটা আমি মিশিয়ে দেব, ঝোলের সাথে মিশিয়ে দিলাম। দেখেছো তো কিভাবে করেছি। এই যে আমি এবার এটা একটু হাতা দিয়ে নেড়ে দেব। এই যে নেড়ে দিলাম। দেখো আমার তরকারি কমপ্লিট। এবার থালি সাজিয়ে নিলাম। ভাত, এদিকে শুটকি বাটা, এই যে কচুর ঝোল ইলিশ মাছ দিয়ে। দেখো বন্ধুরা আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ, ফলো প্লিজ, সাবস্ক্রাইব প্লিজ। টাটা।